আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে ক্লাসটা হচ্ছে আমাদের এমএস ওয়ার্ড না। তো আমরা কোন প্রোগ্রামগুলো শিখতেছি? আমি কার বেশি লম্বা করতাম না। এবং প্রথম আমরা শিখতেছি এমএস ওয়ার্ড, এরপরে এক্সেল, এরপরে পাওয়ার পয়েন্ট। এই চারটে প্রোগ্রাম আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। তো আমরা গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলো শিখবো। তাহলে অনেক কিছু আমরা আলোচনা করছি। আমরা দেখো প্রথমে ওয়ার্ডের মধ্যে। এরপরে আমরা কি করব? এই যে ব্ল্যাঙ্ক যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্ট আমরা নিয়ে যাবো। হ্যাঁ, তো যেহেতু আজকে প্রথম ক্লাসটা, প্রথমে আমরা বাংলা শিখছি না সবাই। তো বাংলার জন্য আমরা কোনটা ব্যবহার করতেছি? শুরুনি না, শুরুনি এম দিয়ে। তাহলে বানানটা ঠিক করে দেখো। হ্যাঁ, শুরুনি এম দি। তারপর আমরা দিলাম একটা এন্টার। এরপরে এদিকে দাও, এই যে না এটা তো বিজয় পাওয়ার না। হ্যাঁ, বিজয় পাওয়ার না আমরা কি করলাম? কন্ট্রোলটা বি দিলাম। তাহলে এই নইলেও বিজয় গেছে, অথবা তুমি এদিকে ক্লিক দেয় আবার দিলিতেছে। তাহলে এনে থাকবো শুরুনি এম জি আর এনে বিজয় ক্লাসিক না। এখন মনে করো আমি প্রথমে কি করলাম? মোহাম্মদ রফিকুল ইসলাম। এখন আমরা ধরো এই জিনিসটা লিখলাম, ঠিক আছে? কন্ট্রোল ই দিলাম, মাঝখানে গেছে না? আচ্ছা আমি একটু দিই। এই জিনিসটা লেওয়ার পরে এরপর আমি দিলাম ধরো সিবিএম একাডেমি। এখন সিবিএম একাডেমি যদি আমরা এই যে লিখি, তাহলে কিন্তু আমাদের ফন্টটা আবার চেঞ্জ করতে হবে, কারণ এই কারণে এটা কিন্তু খুব প্রবলেম। এখন আমাদের কি করতে হবে না, টাইম রুম দিলাম আমরা। এখন ধরো সিবিএম একাডেমি। আচ্ছা, অনেকটা আমরা এন্টার দিলাম, নিচে আছি না? এন্টার তো কি নিচে না? এখন আমরা ব্যাক পেজ দিলাম। তারপরে আমি এনে দিলাম ধরো টাইম। এখন আমরা ধরো টাইম দিলাম আমরা ধরো 3 আওয়ার্স। এখন আমরা এই দিকে আসবো, ধরো এনে আসবো। হ্যাঁ, এটা যদি আসি তাহলে আমাদের কি করতে হবে? ট্যাব দিলাম, ট্যাব। এরপরে দিলাম ধরো আমরা দিলাম আমরা মার্ক, আমরা দড়ি। হ্যাঁ, কানি একটাই দিলাম 100। অনেক এন্টার দিছি না? এখন প্রশ্ন হলো, তো ধরো এটা আমরা সাজাইছি, আমরা কিছু ডান কন্টেন্ট দিই। হ্যাঁ, কোনো জাত থেকে আনো যাবো না, তাহলে কপিরাইট ধরে ফেসবুকে। আমি বুঝাইতেছি সুন্দর করে, তাহলে বুঝালবা। ধরো আমরা লরেন ইসলাম আনতে পারি, কিন্তু সমস্যাটা হলো এটা লরেন ইসলাম আনতে পারি, কিন্তু সমস্যা ফেসবুক কপিরাইট ধরে। এই নির্দিষ্ট অংশ ধরো আমরা অতটুকু অংশ ব্লক করবো। হ্যাঁ, কিসের জন্য ব্লকটা করবো? কারণ হলো এই জিনিসটা আমাদের একটু কপি করতে হবে। তাহলে আমরা কপিটা কি করবো? এই যে ব্লক করলাম, প্রথমে নির্দিষ্ট অংশ আমরা কি করছি, এবার নির্দিষ্ট অংশ ল্যাপটপটা সাব দিচ্ছি, তার পরে নির্দিষ্ট অংশ ক্লিক করছি, ক্লিক করার পরে কপি। এখন এই কপিটা আনার পরে এই যে কাজ করতে বলতেছে নির্দেশ না, একটা এন্টার দিব, দেওয়ার পরে রাইট বাটনে ক্লিক দিব, দেওয়ার পরে পেস্ট। তাহলে আমাদের কপিটা হয়ে গেছে না? আর আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে পেস্ট। আচ্ছা স্যার, আটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে পেস্ট। তাহলে হয়ে গেছে গা? তাহলে আমরা কপিটা বুঝি না? এভাবে কিন্তু আমরা আমরা ধরো কাট করতে হবে। কাট যদি আমরা করি নির্দিষ্ট অংশ এভাবে ব্লক করবো, ব্লক করার পরে ব্লকটার উপরে রাইট বাটনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে কাট। তাহলে আসে না? এখন কাটাকের জন্য ধরো এনে ফিসটা করা আছে একটা দুইটা না? আমাদের এদিকে আসি, আমরা এদিকে আসলাম, আসার পরে রাইট বাটনে ক্লিক দিলাম, আর রাইট বাটনে ক্লিক দিয়ে তারপর আমরা প্রেস দিলাম, তাহলে আবার গেছে না? হয়ে গেছে। তার মানে কপি আর কাটের মধ্যে কাট পেস্টের মধ্যে পার্থক্য আছে না? কপি মানে কি, যে ওই জায়গা তো থাকবে, আর কাট মানে কি এটা থাকবে না। আচ্ছা, তাহলে এটা বুঝলাম আমরা। এখন জিনিস শেষে আমরা কিভাবে এটা শেপ করব। শেপটা করতে গেলে এখন কে লাগে আমাদের শেপ করা লাগে? কারণ হলো ধরো এই যে আমরা মাইক্রোসফট প্রোগ্রাম শিখেছি, তাহলে প্রথমে আমরা সব বেশি কাজ করব ফাইল। তাহলে এটা কি, তুমি একটা অফিসে কাজ করতে গেলে এরকম ডকুমেন্ট তৈরি করতে লাগবে না? কলাম, কারণ তোমার যে অফিসে কাজ করো, তোমার অফিসে সেই অফিসের নাম দিবা। দেওয়ার পরে আমরা এদিকে ফাইলে ক্লিক করব, ক্লিক করার পরে এখন এনে অনেক কাজ দেওয়া। নিউ, নিউ মানে কি নতুন ফোল্ডার। ওপেন মানে কি একটা ফোল্ডার আমরা তৈরি করছি। এরপরে ইনফো মানে তথ্য। এরপরে শেপ, সেভ এস। তাহলে আমরা প্রথমে এই জিনিসটা কম লাগবে, আমাদের লাগবে সেভ এস। সেভ এস জিনিসটা কেন লাগে? কারণ তুমি ধরো বাংলা প্রশ্ন করবা, ইংলিশ প্রশ্ন করবা, এই কারণে সেভ এস। তাহলে আমরা সেভ এস করলাম, করার পরে এখন এটা কোন জায়গায় সেভ করবা। হ্যাঁ, তাহলে আমি এই যে বার্ডস থেকে আমরা কি করব, ডেস্কটপ, ডেস্কটপ করে সবসময় যাতে বাসাতে। হ্যাঁ, তারপর ডেস্কটপ, তারপরে একটা নাম দিবা। হ্যাঁ, নামটা কিরকম? ধরো এটা আমরা দিলাম এমএস ওয়ার্ড, পাঁচটা ধরো প্রোগ্রাম দিলাম। তখন আমরা ডেস্কটপ যে কোনো নাম দিও, তুমি যে কোনো নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমাদের কাহিনীটা কি করছে দেখো, কাহিনীটা হইলো যে এই যে জিনিসটা আমাদের কাটা করছি, অনেকটা শেপ হয়েছে, শেপ হয়েছে না? শেপ হয়েছে, এইটা সবসময় কাটা করবা। আমি ডবল ক্লিক দিই, ডবল ক্লিক দেওয়ার পরে এখন এইদিকে আইসে না? আচ্ছা, এইদিকে কিন্তু আছে। এখন আমি ধরো অনেক কিছু লিখবো না, কিরকম লিখবো? ধরো আমরা লিখলাম নেম, নেম লেওয়ার পরে আমি একটা ট্যাব দিব, এই যে ট্যাব দিলাম। ট্যাব দিলে কি দূরত্ব আইতেছে না? এরপরে ধরো আমি দিলাম কুলন। এখন মনে করেন না, আমি আমার নাম দিলাম রফিকুল, ধরো আই ইসলাম, ইসলাম না, অনেক কান্ডা দিলাম। তাহলে মানে আমরা কি করছি, ট্যাব করছি না? এখন আবার ধরো দিলাম আমরা ফাদার নেম, ফাদার্স, তারপর কি দিলাম আমরা
ধরো তোমার এই নেম দিলাম। এখন আমাদের যদি এই জায়গা আনতে চাই যেটা এনে আনলাম, তাহলে আমার কি বার করতে হইব? ট্যাব বার করতে হইব। তাহলে ট্যাব, এই যে ট্যাব অন দিলাম এনে, দেওয়ার পরে আমি আমার কি করলাম? বয়ফ্রেন্ড নাম্বার লিখলাম, ঠিক আছে? তাহলে একটা পেজ দিয়ে আবার তোমার বয়ফ্রেন্ড নাম্বার লিখবা, এইভাবে এন্টার দিয়ে কাটা করবা। তাহলে অন কাটা কি করতে হইব? যে এখন আমরা কি করবো? এটা কন্ট্রোল এস দিব। কন্ট্রোল এস কিসের জন্য? কারণ এই যে জিনিসটা একবার আমরা সেভ করছি না, সেভ করা লাগবো। সেভ না করলে কিন্তু হইতো না, এই কারণে আমরা কন্ট্রোল এস দিব। তাহলে শেষ আমাদের, আমরা হতাম না সবাই শেপটা? আচ্ছা, তাহলে আমরা শেপ বললাম। এখন এটা ধরো স্যার কইছে পিডিএফ করা লাগে, তাহলে আমরা পিডিএফটা কিভাবে করবো? এই যে ফাইল, ফাইল থেকে আমরা যাঙ্গা এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে ক্রিয়েট পিডিএফ ফাইল। এরপর আমরা এই পিডিএফ ফাইলটা সুন্দর করে ডেস্কটপ, তারপরে পাবলিশ। তবে আমরা পিডিএফ পাতাম না, পরে পিডিএফটা আমাদের লাগবে সবারই, কারণ অফিসে কাজ করতে গেলে স্যারে বলবো যে পিডিএফটা দিয়ে দেবো। তাহলে আমাদের পিডিএফটা হয়ে গেল। এখন আমরা দেখবো, আমরা একটু কেটে দিই, তারপর ও আমরা ক্লোজ করে দিই। আচ্ছা, তার মানে ওই ফাইলটা এমএস, এই ফাইলটা কি আর ওই ফাইলটা কি বলতে একজন? এই ফাইলটা হচ্ছে তোমার এমএস ওয়ার্ড, আর ওই ফাইলটা কি আছে না? এটা হচ্ছে এমএস ওয়ার্ড এর ফাইল, ওয়ার্ড ফাইল। আর এটা কি ফাইলটা? এটা হচ্ছে পিডিএফ ফাইল। গুড। অন এই পিডিএফ ফাইলটা ধর আমরা কি করব? একটু ফাইল বানাবো। তো ফাইলটা আমরা কি বানাবো? রাইট বাটনে ক্লিক, তারপরে নিউ, নিউ থেকে ফোল্ডার। হ্যাঁ, আমি আবার এই যে রাইট বাটনে ক্লিক, নিউ, নিউ থেকে এই যে ফোল্ডার, ফোল্ডার, ফোল্ডারের একটা নাম দিবা। মানে ধরো তুমি লিখে দিলা অফিস, অথবা তুমি যে পজিশনে কাজ করো সেই পজিশনের নাম। ধরো আমি কাজ করি, আমার পজিশনের নাম লিখে দিলাম সিবিএম একাডেমি, ঠিক আছে? তাহলে আমি আমার পজিশনের নাম লিখে দিলাম। এই কি করবো? আমরা ফাইলটা এই নির্দিষ্ট হিসেবে আনবো, আনার পরে ওই ফাইলটা এদিকে নিয়ে আসবো। তাহলে অন ফাইলটা নিয়ে আসে না? আইসা ফাইলটা, এই যে ফাইলটা আছে না? অন এই ফাইলটা ধরো তোমার পাঠাই লাগবো কোন একটা ইমেলের মধ্যে। তাহলে এটা কি এভাবে পাঠাইবা? এভাবে পাঠাইলে অনেক পয়েন্ট মিসিং হইব, সমস্যা দিয়ে দেবে। এই কারণে আমরা পাঠাই লাগে সবচেয়ে বেশি ভাগ পিডিএফ ফাইল। তাহলে পিডিএফ আমরা বুঝছি সবাই। এখন এটা আমরা কিভাবে একটু জিপ করবো? তো জিপটা করার লাগে আমরা রাইট বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে শো মোর অপশন, তারপরে অ্যাড টু চিপ, তারপর আমরা দেখাঙ্গা জিপ, তারপর আমাদের ওকে। এখন এই ফাইলটা তো কি হয়েছে? এই ফাইলটা কি, ওই ফাইলটা কি? এই ফাইলটা কিন্তু জিপ। আমরা যে সময়টা অনলাইন থেকে তোমার কোন একটা ফাইল নামাইবো, তখন কিন্তু আমাদের 99% সফটওয়্যার থাকবে এইভাবে, হ্যাঁ, এইভাবে, অথবা জিপ করে ফাইল লাগে। লাগে কারণ নাহলে ওই যে তুমি একটা সফটওয়্যার তৈরি করছো, কোনো একটা প্লাগইন তৈরি করছো, কোনো একটা পিডিএফ তৈরি করছো, যদি তুমি এইভাবে সরাসরি রেখে দাও, তখন ওইটা আমাদের আক্রমণ করতে পারে কোনো একটা ভাইরাসে। আর ওইটা আমাদের কিন্তু আক্রমণ করলে কোনো সমস্যা নাই গিয়ে, কারণ এর মধ্যে পারতো না, কারণ এর মধ্যে আমরা কি করছি? গোটা বদ্ধ করে রাখছি। তাহলে এটা আমরা অন দিয়ে আমরা ডিলিট করে দিই। তখন তোমার কাছে ওই ফাইলটা আছে, ওই ফাইলটা ধরো হঠাৎ করে তোমার আবার লাগবে, তাহলে কোথা থেকে আনবে? যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এই যে আসা, এনে রাখবে না, ক্লিক দেওয়ার পরে রিস্টোর দিয়ে দিলাম, আবার কিন্তু ফাইলটা আগে থেকে এই জায়গায় গেছে। অন মনে করো ইনতে তুমি কাটাচ্ছ, ইনতে কাটছো, এরপর রিসাইকেল বিন থেকে তুমি কাটতে পারছো, কোনো সমস্যা নেই গিয়ে। তাহলে এই আছে কোনো ফাইল? ফাইল নেই। অন আবার ফাইলটা দরকার, তাহলে এই যে আমরা জিপ করে রাখছি ফাইলটা, হ্যাঁ, জিপটা আমরা এই জিপটির উপরে রাইট বাটনে ক্লিক দিব। আমরা অনলাইন থেকে যে কোনো একটা ফাইল নামাই, ওই ফাইলটা কিন্তু জিপ থেকে আমাদের কাটা করা হয়। আমরা এটা শো দিলাম, শো দেওয়ার পরে এই যে আছে না অ্যাস্ট্রাক্ট টু একাডেমি, ক্লিক করবো। ক্লিক করার পরে আবার ফাইলটা আগে গেছে, মধ্যে ক্লিক দিই, তাহলে ফাইলটা আসে আবার। এখানে আমরা যে কোনো একটা অনলাইন থেকে কাজ করি না কেন, তা আমাদের কি করা লাগবো? এই জিপ সফটওয়্যার নামে লাগে। অনেক সময় আমরা কোনো একটা পিডিএফ ফাইল, কোনো একটা এই রিসোর্স ফাইল, তারপরে কোনো একটা সফটওয়্যার আমরা যে সময় ইন্টারনেট থেকে ডাউনলোড করি, তখন এই জিপ আকার আসে, জিপ আকারে। তাহলে কাজটা আজকের মতো এখানে শেষ। সবাই এটা প্র্যাকটিস করো, হ্যাঁ।